এই হচ্ছে আমাদের হোমস্টে, দিয়া হোমস্টে। রাস্তার ওপরে একদম। আমরা এসে পৌঁছেছি দিয়া হোমস্টে। এই হোমস্টে, এই হচ্ছে রুম, এই হচ্ছে রুমের সাইজ দেখে বেশ সুন্দর। একটা সিঙ্গেল বেড, একটা ডবল বেড আছে। এই সামনে রোডের ওপরে একদম। এই হচ্ছে জানলা দিয়ে সামনে ভিউ, পাইনফারের জঙ্গল, এই সামনে রাস্তা, পুরো জঙ্গলের মধ্যে, ভারী সুন্দর রাস্তার ওপরে। এই হচ্ছে টয়লেটটা দেখিয়ে দিই, একদম সুন্দর, গিজার মিজার সব আছে, খুব ভালো লাগবে। এই হচ্ছে দার্জিলিং থেকে আসার রাস্তা বা ঘুম থেকে আসার রাস্তা। রাস্তার একদম বাঁ সাইডে হচ্ছে এই হোমস্টে, আর আমরা ডান দিক দিয়ে চলে যাব হচ্ছে মিরিকের দিকে। আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে পাইনফারের জঙ্গলটা, খুব সুন্দর। লেপচা জগতে এসে পৌঁছে গেছি। হোটেল থেকে বেরিয়ে আমরা এই পাইন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের উপর ওঠার চেষ্টা করছি। একটু এইরকম স্টেপ করা আছে, এই স্টেপ দিয়ে উঠতে হবে আপনাকে, উঠে ওপরে পাইনের জঙ্গলের মধ্যে ঢুকতে হবে। এর কিন্তু চারদিকটাই পাইনের জঙ্গল। এখান থেকে 20 টাকা করে টিকিট পার হেড। এই টিকিট কেটে আমাদের এখানে ভিউ পয়েন্টে উঠতে হবে লেপচা জগতে। এই ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। আমরা চলেছি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, লেপচা জগৎ। এই রাস্তা পাথর বসানো সরু রাস্তা, এই দিয়ে আপনাকে ভিউ পয়েন্টে উঠতে হবে। আমরা এখন লেপচা জগতের সামনে যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টে রয়েছি। এখন বেসিক্যালি কি অনেক বেলা হয়ে গেছে, এখন মোটামুটিভাবে 12:30 বেজে গেছে, সুতরাং এখন আর ভিউ পাওয়া যাবে না। তবে চারদিকটা খুব নিট অ্যান্ড ক্লিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছে দেখছি। আকাশ পরিষ্কার। আর এই আমাদের টিম এখানে আড্ডা মারছি। লেপচা জগতে আজকে আমাদের অদ্বৈ শেষ রজনী যাকে বলে, কালকে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর এই চারপাশটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে বসার জায়গা করা আছে, সকালবেলায় ভোরবেলা চলে আসতে হয়, চলে এসে এখানে বসলে আপনারা ভিউ দেখতে পাবেন। এই যে সোজা জায়গাটা দেখছেন, এইখানটাই কাঞ্চনজঙ্ঘাকে দেখা দেয়। এই ভিউ পয়েন্ট থেকে আমরা নেমে আসছি। আমরা যাব এখন গেস্ট হাউসে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে তখন আমরা যাব হচ্ছে পাইন জঙ্গলে, কারণ এই দুটোই দেখার, আর কিছু দেখার নেই। কাল সকালে যদি সময় হয় কালকে এখানে আবার আসবো কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। লেপচা জগতে নাবার পথের ভিউ। এই জায়গায় একটু প্লেন ল্যান্ড রয়েছে, আর এটা হচ্ছে জঙ্গলটা। এখান থেকেই আমাদের নামতে হবে, এই মিঠে রাস্তা। সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে ছাদের ওপর ডাইনিং, এই হচ্ছে ডাইনিং ছাদের ওপরে। আমরা একটু লেপচা জগতের যে রাস্তা, মেন রোড, সেই রোড ধরে মিরিকের দিকটা যে দিকটা, সেদিকটা আমরা হাঁটছি। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালো লাগছে। ওয়েদারটা খুব প্লিজেন্ট, খুবই ঠান্ডা। মনে হয় রাত্রিবেলায়, আমি তো শুনলাম 5-6 নেমে যাচ্ছে, জানি না আজকে কী হবে। এইখান থেকে শুরু হচ্ছে লেপচা জগৎ, এই স্টার্টিং। আমি প্রথম বিল্ডিংটায় দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে লেপচা জগৎ শুরু। এরপর লেপচা জগৎ পড়ে যাচ্ছে একটুখানি, এই ডান দিকে 2-3টে বিল্ডিং রয়েছে, তারপর ডান দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা নেমে গেছে গ্রামের দিকে। আর এই হচ্ছে লেপচা জগতের ডান দিক বাঁ দিক সব হোমস্টে, সবই হোমস্টে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মিরিকের দিকে।
পাইনের জঙ্গল। এইটা হচ্ছে লেপচা জগৎ। আমরা হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি, এখন মোটামুটি 10টা। তবে একটা কথা হোটেল থেকে বলেছে যে হোটেলের বাইরে 9টার পরে বেরোনো একদম উচিত নয়, কারণ এখানে বন্য জন্তু রয়েছে। কারণ আমাদের সামনেটাই হচ্ছে, দেখুন আমাদের সামনেটাই হচ্ছে ফরেস্ট। এই পুরো ফরেস্ট আলফার ন্যাচারাল ফরেস্ট, সুতরাং এখানে বিভিন্ন রকম বন্য জন্তু রয়েছে। তো তার জন্য আমাদের সব জায়গা থেকে বলা আছে যে 8টা থেকে 9টা ম্যাক্সিমাম, তারপর আর কার বাইরে বেরোবে না। আর আমাদের উল্টো দিকে সমস্ত কিছু কিন্তু অলরেডি দরজা বন্ধ। কিরকম একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। জাস্ট দেখুন, অন্ধকার ঘুট করছে, সামনে এই জঙ্গল। পুরো এই জঙ্গল থেকে বেসিক্যালি আসে, বলছে চিতা আছে এখানে প্রচুর। আর ওই 2-1টা বাড়িতে লাইট চলছে, দরজা কিন্তু বন্ধ। সেই ভোরবেলা থেকে বসে আছি ভিউ পয়েন্টে লেপচা জগতের, বাট দুর্ভাগ্য মেঘে পুরো ঢেকে আছে, সেইভাবে দেখাই দিলেন না কাঞ্চনজঙ্ঘা। তবে একটা জিনিস বলতে পারি, এই জায়গাটা ভিউ পয়েন্ট থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জটা ক্লিয়ার ভিউ পাওয়া যেতে পারে। দুর্ভাগ্য, কারণ পাহাড়ের ব্যাপার আপনারা জানেন যে বেসিক্যালি কি হয়, মেঘ টেক কুয়াশার জন্য দেখা যায় না, বা দেখাও যায়, ভাগ্যের উপর নির্ভর করে। আজকে আমরা দেখতে পেলাম না সেইভাবে, একটু একটু করে, কারণ মেঘটা সরছিলই না। সরি, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা লেপচা জগতের ওপরে ভিউ পয়েন্টে বসার জায়গা, দোলনাও করা আছে। ব্রেকফাস্ট চলছে, লুচি আলুর সবজি চলছে। আমার ছেলে খাচ্ছে ম্যাগি, খুব সুন্দর, আর তার সঙ্গে ডিমের অমলেট, গরম চা। এই আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট। এই হচ্ছে সকালের লেপচা জগতের ভিউ। পাইন ফারের জঙ্গল দুদিকে, আর ডান দিকে পাহাড় ঘেঁষে হচ্ছে এই হোমস্টেগুলো, তার পাশেই হচ্ছে রাস্তা। যে রাস্তাটা আপনারা দেখছেন সামনের দিকে, ওদিকে দার্জিলিং থেকে যে গাড়িটি আসছে, দার্জিলিং থেকে আসছে, ওদিক থেকে আসছে ঘুমের দিক থেকে, আর চলে যাচ্ছে মিরিকের দিকে। আর এই পাইন ফারের জঙ্গল। ছাদের ওপরে এদের রান্নাঘর বা কিচেন, আর তার পাশে এটা হচ্ছে ডাইনিং হল। সুন্দর রোদ পাওয়ানোর জায়গা, চেয়ার দেওয়া আছে, সিনিক বিউটি সুন্দর, এখানে বসে আপনি সময় কাটাতে পারেন। আমরা লেপচা জগৎ থেকে জাস্ট বেরোলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। লেপচা জগতের এই রাস্তা, মোটামুটি সানি ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। একটু আগে আপনাদের আমি দেখিয়েছি যে এখান থেকে যে ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্ট কিন্তু দেখা যায়নি, কারণ মেঘ ছিল। যাই হোক,
এখন আমরা ফিরে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে সন্ধ্যের সময় আমাদের গাড়ি রয়েছে শিলিগুড়ি থেকে। দারুণ সুন্দর রাস্তা, খুব খারাপ লাগছে ফিরে যাচ্ছি। আবার কাল থেকে আবার দৈনন্দিন কাজ লাগতে হবে। আবার ফিরে আসবো এই পাহাড়ের কোলে। কিছুদিন অপেক্ষা করার পর আবার ফিরে আসবো। আশা করি ঈশ্বর নিশ্চয়ই আমাদের আশা পূর্ণ করবেন।